যে আজকে নিন্নির বানানো ধোসা খাচ্ছে, পালং শাক দিয়ে ধোসা। আচ্ছা না, হ্যাঁ খাও। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তবে আজকে একটু বেলা হয়ে গেছে, এখন এবার আমি রান্না শুরু করব। আজকে আমি রান্নার লোক এমনি রান্না করে দিয়ে গেছে, দেখতে থাকো বন্ধুরা কেমন করে সবাই ডিমের ঝোল জানো, একটু দেখানোর ইচ্ছে হলো। করছি না করছি সবই দেখাচ্ছি। আমি টুকটাক রান্নাটা করি, সবটা রান্নার লোকের হাতে ছেড়ে দিই না। তেলটা গরম হোক, ততক্ষণে তেজপাতাটা আমি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। দারচিনি দেব, দুটো লবঙ্গ দেব, আর দুটো এলাচ, আর হচ্ছে একটু জিরে ফোড়ন দেব। তেলটা গরম হোক, তারপরে আমি রান্না স্টার্ট। ফোড়নটাকে ভাজা ভাজা হোক। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করছি, আর গ্যাসটাকে একটু সিম আঁচে করে দিয়েছি। তাহলে রান্না সবসময় সিম আঁচে করতে হয়, মিডিয়াম আঁচে। এরপরে একটু রসুন বাটা দিলাম, এরপর একটু আদা বাটা, মশলাটাকে কষাবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দেব, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমরা সেরকম ঝাল টাল কেউ খাই না, তো একটু হলুদ গুঁড়ো দিলাম, জল দিলাম, আর একটু টমেটো বাটা। মশলাটাকে কষাতে থাকি। মশলাটা অনেকটা কষে গেছে, এরপর আমি সিদ্ধ আলু দিয়ে দেব। এরপরে ডিমগুলো দিয়ে দেব। ফুটে গেছে ডিমের ঝোলটা, গ্যাসটা অফ করে দিলাম, ডিমের ঝোলটা হয়ে গেল রেডি। আমার
আজকের লাঞ্চের রেসিপি ডিমের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। শনিবার দিন কি ব্লগ বানাবো, দুজনে ঘরে আছে, আমার বেটির আজকে ছুটি। গান গাইতে গাইতে তিনি ঘর মুছবেন। এখন কেউ ঘর মোছে? হ্যাঁ, এই আর এক পণ্ডিত সারাক্ষণ ঘর মুছবে, ও কাজ করবে। ক্যামেরায় আসতে হতে থাক। চিড়ালেরই চিড়াটাকে আমি কাজ করবো। সন্ধ্যেবেলা স্ন্যাক্স রেডি। পনির চিলা কফি নিয়ে বসে গেছি। সন্ধ্যেবেলা সুষমাদি কফি বানিয়ে দিয়েছে আমার জন্য, রোজই সন্ধ্যেবেলা বানিয়ে দেয়। আর এই যে টিভি দেখছি, সিরিয়াল দেখি না, ওই চালানো রয়েছে টিভি। এবার মেয়ের কার্টুন চালিয়ে দেবো, আর ছেলেরও কার্টুন চালিয়ে দেবো। ছেলে তো রয়েছে, মেয়ে আসবে, এখনো ড্রয়িং স্কুল থেকে আসেনি। বন্ধুরা রাত্রেবেলা কেমন হজ্জুতি চলে মাম্মামের সঙ্গে। এই যে আমার এই যে ছানা কৃষ্ণর ভিডিও কি করব দেখুন বন্ধুরা। রাত দুপুরে কি কেউ কৃষ্ণর ভিডিও করে বলুন তো? আপনারা কমেন্ট করে জানাবেন।
এই যে, আর ইনি তো সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়ে ব্যাস এবার রাত জেগে বসে আছে। আজকে তো সারাদিন আসাই হয়নি। হ্যাঁ, এই আজকে এখন রাত্রিবেলা কথা বলার একটু সুযোগ পেয়েছি। এই যে দেখছেন তো মেয়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে, ওই জন্য আজকে তো ছুটি, ওই জন্য আজকে কথা বলারই সময় পাইনি সারাদিন। আপনাদের আজকে কেমন কাটলো সারাদিনটা, সন্ধেটা কেমন কাটলো লিখে জানাবেন, কমেন্টস করবেন। গুড নাইট।